এটা কিন্তু 3 কেজি আমলকি আছে, দেখতে কিন্তু এরকম লাগছে 3 কেজি আমলকি, এটা শুকিয়ে এরকম হয়েছে। ফ্যানটা দিয়েছে পুরো ফুল জোরে দিয়েছে আর গলা খুশখুশ করছে, আমার ঠান্ডা লাগবে মানে যা অবস্থা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। অ্যাঞ্জেল শিবাঙ্গীতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু। নিতে হবে ব্যাগের মধ্যে, তো গাড়ি করে যাচ্ছি কিছুই বুঝতে পারিনি যে ছাতা নিতে হবে, কিন্তু যাওয়ার সময় কিন্তু তো আমার অটোতে করে যেতে হবে, আমার তো ছাতার দরকার। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম কিন্তু তখন বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর এখন তো কদিন বলেছে বৃষ্টি হবে, মানে নিম্নচাপ লেগে থাকবে। তো যাই হোক ছাতাটা নেওয়া হয়নি, ভুল করে চলে আসলাম। তো যাওয়ার সময় কিন্তু সত্যি বলতে বৃষ্টিটা হয়নি, কপালটা অনেক ভালো। আর তারপর দেখো কি কিউট, দেখো মাছগুলো এত সুন্দর লাগছে। এগুলো কি মলি মাছ না কি এরকম একটা কিছু নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো। এত কিউট লাগছে, আমি ভিডিওটাতে না করে আর পারলাম না। কত রকমের কালার বলো তো, সবুজ কালার, হলুদ কালার, পিঙ্ক কালার, মানে অনেক রকম কালার, বিভিন্ন রকমের কালার। তো যাই হোক যেই কাজে এসেছি সেই কাজ আমার হয়ে গেছে, এখন যাব বাড়িতে। তো যাই হোক এই দেখো ট্রেন থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি, দেখেছো? মানে আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, ছাতাটা নিলাম না, কি হবে, হয়তো ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে। তো যাই হোক অটোতে করে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা চলে আসলো বলে তাড়াতাড়ি করে ট্রেনে করেই চলে আসলাম। প্রচণ্ড তো খিদে পাচ্ছে, দেখি বাড়িতে গিয়ে কি পরিস্থিতি। তো বাড়িতে এসে দেখছি মা মাছ টাছ ভেজে একদম রেডি করে রেখে দিয়েছে, আর একটা পদ কিন্তু রান্না অলরেডি করেও নিয়েছে। লাউ চিংড়িটা রান্না করে নিয়েছে আর বোয়াল মাছটা ভেজেছে। সত্যি বলতে রান্নাঘরে এসে না আমার একদম মাথা গরম হয়ে গেছে। একদিক দিয়ে ভেবেছি যে না প্রচণ্ড খিদে পাচ্ছে, মা কাজ এগিয়ে রেখেছে, খুবই ভালো কথা। তারপরে দেখছি যে আমার রান্নাঘরটা এত মানে তেলে তেল করে দিল, মানে যেখানে হাত দিচ্ছে সেখানে তেল, মশলা কৌটো কাটি সব জায়গায় তেল। মানে বোয়াল মাছটা ভেজেছে, চারিদিকে তেল ছিটকে ছিটকে পুরো ভর্তি হয়ে গেছে, আর আমার মাথা গরম হয়ে গেছে। সেই আগে মাকে একটু বকা দিয়ে দিলাম যে তুমি কেন এরকম করলে, তুমি রান্নাঘরে আসলেই আমার রান্নাঘরে এরকম নোংরা করে দাও। তো যাই হোক যদি বোয়াল মাছটা কেউ যদি ভেজে থাকো, বোয়াল মাছে কিন্তু নুন হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে মাখিয়ে কিন্তু কড়াতে দেবে, দিয়ে ঢাকা দেবে, দেখবে ততটা ফাটে না। মানে এমনি নুন হলুদ দিয়ে যতটা ফাটে কিন্তু তেলটা দিলে ফাটে না, কম ফাটে হয়তো। যাই হোক ঢাকা দিয়ে ভাজতে হয়, তো মা ঢাকা ভাকা কিছুই দেয়নি। তো যাই হোক কী আর করা যাবে, কিছু কাজ তো এগিয়ে রাখলো, এটাই বড় কথা। তো যাই হোক এদিকে দেখো আমি ভালো করে মাছটাকে রান্না করছি। এই তো বোয়াল মাছটা না পুরো মাংস যেমন হয় বা শঙ্কর মাছ যেমন হয় সেই রকমভাবে করতে হয়। আদা রসুন পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়েছি, জলটা একটু ফুটেই গেলেই কিন্তু মাছটা দিয়েছি। আলু কিন্তু সেদ্ধ হওয়ার আগেই কিন্তু মাছটা দিতে হবে, তার কারণ মাছটাও সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, আর মাছ সেদ্ধ হবে তার মধ্যে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক এদিকে দেখো আমার রান্না কিন্তু রেডি। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ গরম মশলা না দিলে একদম ভালো লাগে না, একটা আস্তে আস্তে গন্ধ লাগে। তো যাই হোক এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। আমার রান্না বলতে আমি একা করিনি, মাও করেছে। এই দেখো ডাল সিদ্ধ আলু সিদ্ধ মেয়ে খেয়ে গেছিলো স্কুলে। আর এখানে দেখো মা রান্না করেছিল লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি তো মেয়ে খুবই পছন্দ করে লাউ চিংড়ি। তো যাই হোক এটা করে রেখেছিল, আর আমি কিন্তু রান্না করলাম বোয়াল মাছটা। তো যাই হোক এই ছিল দুপুরের মেনু। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, ছুঁচো তো ডন দিচ্ছে পেটে। তো যাই হোক এদিকে দেখছি মেয়ে আবার স্কুল থেকে টিফিনে চলে আসলো। আমি জানতাম না যে স্কুল ছুটি, আজকে হাফ ছুটি, আমি জানতাম না। দেখো ও চলে এসছে, ভালোই হলো, একসাথে সবাই খাবো। আমি খাবো না, আমার খিদে পাইনি। কেন? 10টার সময় ভাত খেতে গিয়ে 10টার সময় ভাত খেয়ে গেছিস, আর এখন কটা বাজে? 2:45 বাজে। খাওয়া দাওয়া করে এই যে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম আপেল আর শশা, এটা খেলাম। আর এই দেখো লেবুটা দেখেছো কত বড় লেবু, ফোনে ছোট লাগছে, এটা কিন্তু অনেক বড় লেবু, দেখো কত বড় লেবুটা। তো যাই হোক লেবুটা কালকে নিয়ে এসছে, এখনো পর্যন্ত কাটা হয়নি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমার খুব পছন্দের জিনিস, আমলকি। আমলকি 2 দিন ধরে শুকিয়েছি, আর এই দেখো শুকানো হয়ে গেছে। এটা কিন্তু 3 কেজি আমলকি আছে, দেখতে কিন্তু এরকম লাগছে 3 কেজি আমলকি, এটা শুকিয়ে এরকম হয়েছে। কারণ আজকের বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদে দিলে বেশ ভালো হয়ে যেত, আর মানে কোনো সমস্যা হতো না, কিন্তু হয়ে গেছে। এই যে রোদ্দুরে দিতে হবে এমন কোনো কথা নেই, ভালো শুকিয়ে গেছে। 2 দিন ধরে রোদ হয়েছে, 2 দিন ধরে শুকিয়েছি। এটা 3 কেজি আমলকি। আর এখানে দেখো এখানে কিন্তু 2 কেজি আমলকি রয়েছে, মানে এটাও শুকনো, এই যে 2 কিলো আমলকি শুকিয়ে শুকিয়ে এই রয়েছে, আর এটা 3 কেজি। এবছর টোটাল 5 কেজি আমলকি শুকিয়েছি। আমলকি খেতে
মেয়ে খাবে না করছিল, ও এখন জোর জবরদস্তি করে খেতে দিয়েছে। আমি এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই চলো এখন বিকেলবেলা আসছি। বাপরে বাপ, ঘুম হলো একটু। তো ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড গলা ব্যথা করছে, গলা ফুসফুস করছে। কারণ দুপুরে যখন ঘুমাই মেয়ে এত জোরে ফ্যানটা চালিয়েছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরমে, তো এত জোরে ফ্যানটা দিয়েছে, পুরো ফুল জোরে দিয়েছে। আর গলা ফুসফুস করছে, আমার ঠান্ডা লাগবে মানে যা অবস্থা। ঘুম থেকে উঠে মেয়েকে একটু বকলাম যে এরকম পাখা জোরে দিবি না, গলা ফুসফুস করছে খুব। যাই হোক মেয়ে গেল ফ্রেশ হতে, ওর পড়া আছে 7:30 থেকে, 7:30 বলছি 7টা থেকে পড়া, ও 7টা থেকে পড়া। আর এখন বাজে কিন্তু 5:40। ভালোই লেগে গেল। তো যাই হোক এখন একটু আমি ফ্রেশ হই, হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিই, সন্ধ্যা হয়ে গেল। যাই হোক চলো সন্ধ্যে দিয়ে আবার আসছি তোমাদের কাছে গল্প করতে। টাটা। তো এদিকে দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে, এখন বাজে 8:30, আর মেয়ে গেছে পড়তে 6:30টায়, মা গিয়ে দিয়ে এসছে। তো আমি একটু টিফিন খেলাম, এই যে বাটি সব রেখেছি, মুড়ি মাখিয়ে, যে মানে অনেক দিন পর শসা, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, মানে ভালো করে একদম মশলা মুড়ি যেমন বানায় সেরকমভাবে আমি মুড়ি মাখালাম অনেক দিন পর। এই মুড়িটা আমি মানে যখনই মুড়ি খাই আমার এরকমভাবে না খেলে আমার একদম হয় না, শুধু মুড়ি ঝুড়ি ভাজা বা চানাচুর দিয়ে আমার একদম ভালো লাগে না। শসা, পেঁয়াজ, টমেটো সব কিছু মশলা মুড়ির মতো, আর আমার একটা তো মশলা বানানোই থাকে, মানে চানা বলো, আলু কাবলি, যেসব মশলাগুলো এই মশলা বানানো থাকে, তো পুরো একদম মশলা মুড়ির মতো করে খাই, ওটাই বেশ ভালো লাগে। তাছাড়া আমি আর মুড়ি খাই না। আর অনেক দিন পরে এই যে মুড়ি মাখাটা করলাম, মুড়ি মাখাটা খেলাম। তো যাই হোক খেয়ে দিয়ে এখন যাচ্ছি, 8:30 বেজে গেছে, মেয়ের 8টায় মানে 8:30টায় ছুটি হয়। এখনও পর্যন্ত আন্টির ফোন করিনি, তো এখন আন্টির ফোন করবো। তো যাই হোক পাখাটা অফ করে দিলাম, তো এখন যাবো মেয়েকে আনতে। যাই হোক চলো